আপনি ওই পাশ থেকে ধরেন মামা, এটা হাত দিয়ে ধরেন, আমি দেখাই দিচ্ছি, এটা আপনি হাত দিয়ে ধরেন। এটা আমার এন্ড এই হচ্ছে সেই কটন, যে কটন দিয়ে ক্যানেলা খোলার পরে এই কটন দেওয়া হয়েছে। এই কটন দেওয়া হয় হচ্ছে ক্যানেলা খোলার পরে। এই যে এই জায়গায় তো আর কোনো কটন নাই, এগুলো সিরিঞ্জি। মামা আপনি আসুন। কি হয়েছে আপনাদের অভিযোগটাকে বলেন তো? অভিযুক্ত হয়েছে মূলত আমি তো ভর্তি এই জায়গায়। হ্যাঁ, এই বেডেই ছিলেন না? হ্যাঁ, এই ভিডিও ছিলাম। তো বিজনেস চাদর তো দেখাই গেছে। বিছানা চাদরটা এটা কি ব্লাডের দাগ? না মনে করেন আরেকবার দেখাই, এটা ব্লাডের দাগ। আচ্ছা। মানে জাস্ট একটা ক্যানেল অপরাধ কালকে থেকে। এই যে বিছানা চাদরটা হচ্ছে এর হচ্ছে বিছানা চাদরের অবস্থা। এই চাদরটা কি ব্লাডটা কি তার শরীর থেকে গেছে না আগে শরীর? আমার শরীর থেকে। এই যে তার বাম হাত, এই যে এই যে দেখেন আমার শরীরে এই যে তার বাম হাতে ক্যানেলা ছিল এবং সে বাম হাতে মানে শুয়ে আমার ছিল। এই জায়গায় ক্যানেলা, তারপরে ক্যানেলাটা ছুটাইবে যখন এটা টানতেছে, মানে এই বিছানায় ব্লাড blood আছে আছে, না, আপনার নিচে টিপার পরে blood আছে। টানতেছে, টান দেওয়ার পরে তো ওটা তো রক্ত বের হয়ে যায় নগদ। রক্ত বের হয়ে যাওয়ার পরে কথা এই ছিল কি, এই যে এই সিরিঞ্জটা এটা টান দিয়ে সিরিয়া সে এটা দিয়ে চাইপে ধরে আমারে কইতেছে আমি কর্তৃপক্ষের লোকে বলছেন আপনি যান। And এই সাবরিনা আপু। এই সাবিনা আপু। আচ্ছা আচ্ছা। আমি একটু লাগে, এখন আমি তো কর্তৃপক্ষ পর্যন্ত যাইতে আমার হাতটা ব্লাডে মাইকে গেছে। আপনি ভর্তি হয়েছেন কখন? কালকে রাতে। আচ্ছা, এই আচরণটা করার মানে কি? ব্লাড এই যে ইটো পড়ে আছে। আচ্ছা, আমি একটু শুনি, এই আচরণটা করার মানে কি? এই আচরণ করার মানে তো আমরা জানি না। আমি উগ্র ব্যবহার আমরা তাদের কাছে পড়া দিই না। এক কথায় সরকারি এই যে- হসপিটালের কাছে আমরা পড়া দিই না। আমরা ট্রিটমেন্ট নিতে ঠিকই আসি, বাট আমরা যে ট্রিটমেন্ট আমাদের প্রাপ্য আমরা টাকা দেই, আমরা আমাদের একটা পেশেন্টের জন্য আমরা ডাবল বেড মাত্র মনে করেন 2 ঘন্টা, কালকে রাত্রে 2টায় এই জায়গায় শিফট হয়েছে, 2টায় শিফট হইয়া আজকে এই যে 3টার দিকে বের হইছে। এই জায়গায় 900 টাকা আমাকে দেওয়া লাগছে খালি বেড ভাড়া। এবং আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নেজাম। এন্ড এটা হচ্ছে সেই আমাদের যে বেডের যে রিসিপ্টটা দেওয়া হয় 900 টাকা, 1500 টাকা মোট দেওয়া হয়েছে। তারপর 600 টাকা ফেরত দিয়েছে, 900 টাকা সে কালকে রাত 12টায় উঠছি, কালকে রাত 2টায় উঠছি। 2টার দিকে উঠছি, এই আজকে 3টার দিকে গেছি। এজন্য বেড ভাড়াটা হয়তো বা ওইটা রুলসের আওতা থাকতে পারে। বিশেষ করে আমাদের মেইন কথা হচ্ছে যে চিকিৎসার কেন তাদের এই নেই। চিকিৎসা ক্ষেত্রে অবহেলা করছে, এই তো এই অভিযোগ এইটাই। শুধু অবহেলা না ভাই, অসদাচরণের অবহেলা করছে, এই দুইটাই তো। অবহেলায় প্লাস হচ্ছে মানে একটা সাধারণ টিস্যু আমরা আমাদের টাকায় একটা টিস্যু কিনে তারপর আমরা আমাদের কাজে ইউজ করব। কেন সাধারণ একটা সরকারি হসপিটালে কি আমরা একটা টিস্যু ডিজার্ভ করি না? আমরা একটা কটন ডিজার্ভ করি না? এখন বিষয় হচ্ছে যখন আপনার ক্যানুলা লাগাবে, একটু রক্ত বের হলে তারা সেটার রক্তটা মুছতে যেটা লাগে সেটা হাসপাতালে সেটা দিবে, কিন্তু সেটা দেয় নাই তো। সেটাতেই কিন্তু আমার কাছে যখন বের করছে ক্যানেলাটা, তার উচিত ছিল কি এই জায়গায় তো এই ব্লাডটা তো কন্ট্রোল করার উচিত ছিল। এই যে ভাই আপনি সে তো যে করে না। কথা বললেন সেটা হচ্ছে সে এইটা দিয়ে এটার উপরে একটা হচ্ছে তারপর সে বলতেছে আপনি কর্তৃপক্ষের সাথে আলাপ করেন। এটা আমার ওই- কথা। আচ্ছা, এই ক্ষিপ্ত হওয়ার কারণটা কি? এটা তো আমি জানি না। আপনার নাম কি? তারপর আমরা বলছি যে আমরা একটু ওয়ান টাইম দেন, ও নগদ গেছে পিছে ওয়ান টাইম দেন, নগদে ভাইজান ওনার নাম কি? ওই নার্সের নাম কি? রবিনা, ও সাবরিনা আপু। এবং যাই ভুল হয়েছে, রবিনা আর সাবরিনা হইতে একই কোয়ালিটি। আমাদের কথা শুধু এতটুকুই না, এই হসপিটালে আপনি যদি চান ভাই, আমাদের কথা যদি আপনাদের অতটা বিশ্বাসযোগ্য না হয়, আপনি আশেপাশে আরো কিছু ওয়ার্ড আছে, কিছু কেবিন আছে, আপনার তাদের কাছে কিছু একটা শুনেন যে তাদের বক্তব্যটা কি, আসলে তারা কি এই হসপিটালের চিকিৎসা নিয়ে তারা সন্তুষ্ট কিনা। আশা করি তারাও সন্তুষ্ট না। সবার সাথে একই রকম ব্যবহার করা হয় এবং এটা আজকে না, শুধু প্রতিনিয়ত করা হয়। আজকে মামার সাথে করা হয়েছে, কালকে আমার সাথে করা হবে, পরশুদিন ওর সাথে করা হবে। এটার মুক্তিটা কি? এটার মুক্তি আমরা কথা থেকে আশ্চর্যজনক বিষয় হইল এই যে ফুল একটা ওয়ার্ড বডিতে একটা নার্সই শুধু ডিউটিতে, একটা নার্স শুধু ডিউটি করে এত বড় একটা হসপিটালের মধ্যে। একটা সরকারি নার্স একটা ফ্লোরে একটা ফ্লোরে শুধু একটা নার্স উনি ডিউটি এতগুলো ঠিক আছে। পেশেন্ট